আসসালামু আলাইকুম। আমি আশাবুল ইসলাম পড়াশোনা করতেছি উত্তর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। আজকে আমি আলোচনা করব ক্লাস টেমপ্লেট নিয়ে। হোয়াট ইজ ক্লাস, ক্লাস কি, হোয়াই উই ইউজ ক্লাস, আমরা কেন ক্লাস ব্যবহার করি। তারপরে আলোচনা করব ক্লাস স্ট্রাকচার, অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড কনস্ট্রাক্টর অ্যান্ড ডিস্ট্রাক্টর নিয়ে। তো প্রথমত, হোয়াট ইজ ক্লাস? ক্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা মূল উপাদান, যা ব্যবহার করে আমরা আমাদের কোডে বিভিন্ন ধরনের ডাটা টাইপ তৈরি করতে পারি, যা আমাদের প্রোগ্রামে কোডকে সুগঠিত এবং পুনর্ব্যবহারযোগ্য করে তোলে। ক্লাস হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেমপ্লেট, যা ব্যবহার করে আমরা অবজেক্ট তৈরি করি। ক্লাসে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের ডাটা মেম্বার বা মেম্বার ভেরিয়েবল, মেম্বার ফাংশন অথবা মেথড। সি এবং সি প্লাস প্লাস এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। সি ক্লাস এবং অবজেক্টকে সাপোর্ট করে না, সি প্লাস প্লাস ক্লাস এবং অবজেক্টকে সাপোর্ট করে। তো এই জন্য সিকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না, সি প্লাস প্লাসকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমরা কেন ক্লাস ব্যবহার করব? ক্লাস ব্যবহার করার কিছু উল্লেখযোগ্য কারণ বা কিছু পয়েন্ট আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাঁচটা পয়েন্ট: এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, রিইউজিবিলিটি, ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম। আমি যদি সংক্ষিপ্ত আকারে আলোচনা করি, সেই ক্ষেত্রে এনক্যাপসুলেশন কি? এনক্যাপসুলেশন হচ্ছে ডাটা এবং মেম্বারকে একত্রে ক্লাসের মধ্যে নিয়ে কাজ করা। অ্যাবস্ট্রাকশন, ডাটা এবং ফাংশনালিটিকে ক্লাসের বাহির থেকে যেন অ্যাক্সেস করতে না পারে, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাকশন। রিউজিবিলিটি, আমরা কোনো একটা ক্লাস একবার ডিক্লেয়ার করে সেই ক্লাসটাকে বারবার ব্যবহার করা, এতে করে কোডের রিপিটেশন কমে যায়। ইনহেরিটেন্স, আমরা যখন দুই বা একাধিক ক্লাস নিয়ে কাজ করি এবং একটা ক্লাসের কোনো মেম্বার ভেরিয়েবল অন্য আরেকটা ক্লাসের ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা একটা ক্লাসকে অন্য আরেকটা ক্লাসে ইনহেরিট করি। ফাইনালি পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে একই ইন্টারফেস ব্যবহার করে ভিন্ন ভিন্ন কার্যকলাপ সম্পন্ন করা। তো এইগুলো ছিল হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা। তারপরে যেটা আসবে ক্লাস স্ট্রাকচার। ক্লাস স্ট্রাকচার আমরা কোড করার মাধ্যমে এটা দেখব। তারপরে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, যেটা আমরা কোড করার মাধ্যমে দেখব। অ্যাক্সেস কন্ট্রোলে থাকবে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার, প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার এবং প্রটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। এবং ফাইনালি যেটি নিয়ে আলোচনা করব সেটা হবে কনস্ট্রাক্টর অ্যান্ড ডিস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের মধ্যে কনস্ট্রাক্টর হচ্ছে তিন প্রকার: এক, ডিফল্ট কনস্ট্রাক্টর; দুই, কনস্ট্রাক্টর গিভেন মেম্বার ভ্যালুস; অ্যান্ড তিন, কপি কনস্ট্রাক্টর। দেখব ক্লাসের স্ট্রাকচার। তো ক্লাসের স্ট্রাকচারের জন্য আমাদের বেসিক যে সেট আপ প্রয়োজন সেটা কমপ্লিট করে নিই। iOS টিম ইউজিং নেম স্পেস std। ক্লাস ডিক্লেয়ার করার ক্ষেত্রে ক্লাস কিওয়ার্ডটা অবশ্যই থাকবে এবং ক্লাসের একটা নেম দিতে হবে। সেই ক্ষেত্রে ক্লাসের একটা নাম দিলাম বেস, এবং অবশ্যই ক্লাসের শেষে সেমিকোলন দিতে হবে। তো ক্লাসের ভিতরে আমাদের তিনটে অ্যাক্সেস মডিফায়ার থাকবে: পাবলিক অ্যাক্সেস মডিফায়ার, প্রটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার এবং প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার। পাবলিক, LIC, পাবলিক, এবং এটার অধীনস্থ থাকবে বিভিন্ন মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন। তারপরে থাকবে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার, এটার ভিতরেও থাকবে কিছু মেম্বার ভেরিয়েবল এবং কিছু মেম্বার ফাংশন। তারপরে হচ্ছে প্রটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার, এটার ভিতরে হুবহু কিছু মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন থাকবে। তো এটা হচ্ছে ক্লাসের নর্মাল যে স্ট্রাকচার সেটা। তো এই ক্লাস স্ট্রাকচারটাকে আমরা মেইন ফাংশনে যখন অ্যাক্সেস করার ট্রাই করব, তখন সেটাকে আমাদের ওইখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, সেই অবজেক্টের মাধ্যমে আমরা এই ক্লাসটাকে ব্যবহার করে থাকব। তো আমরা যদি মেইন ফাংশনের ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করি, মেইন ফাংশনের বেসিক যে স্ট্রাকচারটা সেটা গঠন করে নেই, এবং বেস নামে আমাদের যে ক্লাসটা আছে ওই ক্লাসের উপর বেস করে আমরা একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্টের নাম দিলাম ওবিজে। তো এই অবজেক্টকে অ্যাক্সেস করে মূলত আমরা বেস ক্লাসের ভিতরে যেই মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন আছে সেইগুলোকে অ্যাক্সেস করব। তো এই ক্ষেত্রে আমরা এইখানে কিছু মেম্বার ভেরিয়েবল ইউজ করি। ইন্টিজার আইডি দিলাম, এটার
একটা গার্বেজ ভ্যালু দিলাম 15, স্ট্রিং নেম ইকুয়াল আশরাফুল। এখন এইটাকে আমরা মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করব। স্ট্রিং, এখানে আমরা একটা ফাংশনও ডিক্লেয়ার করতে পারি। ওই ফাংশনের ভিতরে আমাদের যেই মেম্বার ভেরিয়েবল আছে এই দুইটা মেম্বার ভেরিয়েবলকে ব্যবহার করতে পারি। সেই মেম্বার ফাংশন যেটা আছে, মেম্বার ফাংশনটা আমরা আমাদের অবজেক্ট দ্বারা অ্যাক্সেস করব এবং সরাসরি এই মেম্বার ভেরিয়েবল যেগুলো আছে সেইগুলোকে অ্যাক্সেস করব। তো এইখানে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে নিই। ফাংশনটা রিটার্ন টাইপ হবে ভয়েড। আমরা চাচ্ছি যে যেই ফাংশনটা ডিক্লেয়ার করবো সেই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, সেই ক্ষেত্রে এইটার রিটার্ন টাইপ হবে ভয়েড। সি আউট, এখানে প্রথমত আমরা আইডেন্টিফায়ার দিয়ে দিই আইডি ইকুয়াল থাকবে আমাদের যে আইডি ভেরিয়েবলটা আছে সেইটা, এবং এখানে একটা এমটি স্ট্রিং দিয়ে ফাঁকা করে দেই। এখানে একটা আইডেন্টিফায়ার দিব নেম ইকুয়াল, এখানে আমাদের যে নেম ভেরিয়েবলটা আছে সেই নেম ভেরিয়েবলটা দিব, এবং এখানে একটা নিউ লাইন প্রিন্ট করব। নিউ লাইন প্রিন্ট করে দিলাম, আমাদের ফাংশনটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা আমাদের যে অবজেক্ট আছে সেই অবজেক্টের মাধ্যমে এইগুলাকে অ্যাক্সেস করব। তো অবজেক্ট ডট আইডি, এটা আমরা এখানে প্রিন্ট করি, প্রিন্ট করে দেখাই সি আউট এবং এখানে একটা এমটি স্ট্রিং দিয়ে ফাঁকা স্ট্রিং দিয়ে দেই অবজেক্ট ডট নেম, এখানে আমরা একটা নিউ লাইন দিয়ে দিব ইএনডি, নিউ লাইন দিয়ে দিলাম, এবং আমরা অবজেক্ট ডট ডিসপ্লে যে ফাংশন আছে সেই ফাংশনটাকে কল করে দেব। কিন্তু প্রথমত আমরা অবজেক্টের মাধ্যমে এই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করব, তারপর আমরা ফাংশনটাকে কল করে দেখব যে আমরা সেই কাঙ্ক্ষিত যে মানগুলো আছে সেইগুলো পাচ্ছি কিনা। তা আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি, এটা একটু সময় নেবে, কারণ হচ্ছে প্রথমত ফাইলটা বিল্ড করবে, তারপরে এটাকে এক্সিকিউট করে রান করে দেখাবে। বিল্ড হচ্ছে ফাইলটা, হ্যাঁ সাকসেসফুলি বিল্ড হয়েছে। এখন এটাকে আমরা এক্সিকিউট করব। আমরা টার্মিনালটাকে একটু বড় করে দিই যেন দেখতে সুবিধা হয়, একটু সময় নেবে। হ্যাঁ আমাদের আইডি হচ্ছে 50 এবং স্ট্রিং নেম হচ্ছে আশরাফুল, এটা কিন্তু প্রিন্ট হয়েছে। তো আমরা যদি এই ফাংশনটাকে এটাকে কমেন্ট করে দিই, ফাংশনটাকে আমরা রান করব। ফাংশনটাকে কল করলাম, এখন এই প্রোগ্রামটাকে রান করব। প্রোগ্রামটা বিল্ড হচ্ছে, সাকসেসফুলি বিল্ড কমপ্লিট, এখন এটাই এক্সিকিউট হবে। এই যে আইডি 50 এবং নেম আশরাফুল। তো আমরা ক্লাসের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এরকম। তো এখন একটু বলে নিই যে পাবলিক, প্রাইভেট এবং প্রটেক্টেড এই বিষয়গুলো। আমাদের যে ক্লাস আছে ক্লাসের ভিতরে পাবলিক যে অ্যাক্সেস মডিফায়ার সেইটার ভিতরে যত মেম্বার ভেরিয়েবল অথবা মেম্বার ফাংশন থাকবে সেইগুলোকে আমরা ক্লাসের বাইরে থেকে খুব সহজে অ্যাক্সেস করতে পারবো। আর প্রাইভেটের অধীনস্থ কোনো একটা মেম্বার ভেরিয়েবল অথবা মেম্বার ফাংশনকে আমরা সহজে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। এর জন্য আমাদের কিছু এক্সট্রা প্রসেস ইউজ করতে হবে, তার মাধ্যমে আমরা বাহির থেকে অ্যাক্সেস করতে পারবো। আদারওয়াইজ সরাসরি আমরা যেভাবে পাবলিকের মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনগুলোকে বাহির থেকে অ্যাক্সেস করতে পারতেছি, ওইভাবে হুবহু মানে প্রাইভেটের ভিতরে মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনকে ইউজ করতে পারবো না। তো প্রথমত আমরা পাবলিক এবং প্রাইভেট এই দুটো আলোচনা করি, সর্বশেষ আমরা
প্রোটেক্টেড যে বিষয়টা আছে অ্যাক্সেস মডিফায়ার সেটা নিয়ে আলোচনা করব এবং এটার ব্যবহার দেখব। তো আমরা তো এই পাবলিকের যে বিষয়টা এটা তো ক্লিয়ার, মানে এটার ভিতরে আমরা যা কিছু ডিক্লেয়ার করি এটাকে সহজে আমরা মেইন যে ফাংশন আছে মেইন ফাংশন থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। এখন দেখি প্রাইভেট যে অ্যাক্সেস মডিফায়ার আছে এইটার ভিতরে আমরা কিছু মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন ইউজ করব, সেইটাকে দেখব বাইরে থেকে খুব সহজে অ্যাক্সেস করতে পারি কিনা, পাবলিকের মেম্বার ভেরিয়েবল যেভাবে আমরা অ্যাক্সেস করছি সেইভাবে করতে পারি কিনা। যদি করতে না পারি সেই ক্ষেত্রে কিভাবে করা যায় সেই প্রসেসগুলো ইউজ করব এবং এটার যে পূর্ণ ব্যবহার সেটা আমরা এখানে প্রকাশ করার চেষ্টা করব। তো এইখানে আমরা কিছু ভেরিয়েবল দিয়ে দিই, ভেরিয়েবল দিলাম, এটা 100 দেই, স্ট্রিং, যেহেতু আমার উপরে নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে আমি এইখানে হুবহু নেম নামে ডিক্লেয়ার না করে অন্য আরেকটা নামে ডিক্লেয়ার করব। তো এই কারণে নেম প্রাইভেট দিলাম, PRIB প্রাইভেট ইকুয়াল, এখানে অন্য আরেকটা নাম দিব MUBARK, মোবারক, HOSSEN, হোসেন। স্ট্রিং এখানে ভুল হয়েছে, স্ট্রিং। আচ্ছা, এইখানে আরেকটা মেম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করি, প্লট ইকুয়াল 55.5, চলবে প্লট। এইখানে একটা ভেরিয়েবল নাম দিতে হবে, এটা প্রাইস দিয়ে দিই, প্রাইস। এখন আমরা দেখি মেইন ফাংশন থেকে সরাসরি এটা অ্যাক্সেস করতে পারি কিনা। আমাদের অবজেক্ট হচ্ছে ওবিজে, এই ওবিজের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করব। প্রথম যেটা ছিল এটা হচ্ছে আমাদের পাবলিক অ্যাক্সেস মডিফায়ার, এটা আমরা এখানে একটা কমেন্ট করতে পারি, PUBLIC পাবলিক অ্যাক্সেস MODIFI ইয়ার মডিফায়ার। আর এইখানে আমরা যেটা করব একটু স্পেস দিয়ে দেই, প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার Cout, এটার মাধ্যমে আমরা দেই অ্যাক্সেস করতে পারি কিনা। OBJ অবজেক্ট ডট কাউন্ট নামে আমাদের একটা ইন্ট লাইন। দেখুন এইখানে কিন্তু একটা আমার বিএস কোড একটা এরর দিছে, আমি যদি এটাতে হুবার করি সে কাউন্ট বানান হয় নাই, কাউন্ট, এটাতে হুবার করলে এটার যে অ্যালার্ট আছে সেটা দেবে যে বেস নামে যে ক্লাস আছে ক্লাসের ভিতরে কাউন্ট নামে একটা মেম্বার ভেরিয়েবল আছে, এই মেম্বার ভেরিয়েবলটা ইনঅ্যাক্সেসিবল, সুতরাং এটাকে অ্যাক্সেস করা যাবে না। এভাবে হুবহু এইখানে যে বাকি যে মেম্বার ভেরিয়েবলগুলো আছে যেমন আছে নেম প্রাইভেট এবং প্রাইস, এইগুলো যদি আমি ব্যবহার করি এইগুলোর ক্ষেত্রেও হুবহু একই এরর দিবে। আমি এইখানে যদি ব্যবহার করি প্রাইস, এই প্রাইসের ক্ষেত্রেও কিন্তু এরর দিচ্ছে। আমি যদি এটা হুবার করি সেই ক্ষেত্রে বলতেছে বেস নামে যে ক্লাস আছে ক্লাসের ভিতরে প্রাইস নামে একটা মেম্বার ভেরিয়েবল, এই মেম্বার ভেরিয়েবলটা ইনঅ্যাক্সেসিবল, সুতরাং এটা অ্যাক্সেস করা যাবে না। তো এইভাবে যদি অ্যাক্সেস করা না যায় তাহলে এটা যেভাবে অ্যাক্সেস করা যায় আমরা সেটা করব। প্রাইভেটের ভিতরে কোনো একটা মেম্বার ভেরিয়েবল অথবা মেম্বার ফাংশনকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে সেটার ফাংশন এবং গেটার ফাংশন। সেটার ফাংশনটাকে আবার পাবলিকের ভিতরে আবার কল করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এটা অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা, তো প্রথম আমরা শুধু ভেরিয়েবলগুলা ডিক্লেয়ার করে রাখি, এটার ইনিশিয়ালাইজেশন পরে করব। ডিক্লেয়ার করে রাখলাম, সেটার ফাংশন দিয়ে আমরা এই তিনটা মেম্বার ভেরিয়েবলের ভ্যালু সেট করব। তো এই কারণে মূলত আমাদের সেটার ফাংশনটা ইউজ করা হবে। তো সেটার ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না, এই কারণে এর রিটার্ন টাইপ হবে ভয়েড, SETTER, সেটার ফাংশন। সেটার ফাংশন নিলাম। আমরা যদি সেটার ফাংশনের ভ্যালুগুলা মেইন ফাংশন থেকে প্রোভাইড করতে চাই সেই ক্ষেত্রে আমরা এইখানে তিনটা প্যারামিটার দিয়ে দিব, যেহেতু আমাদের এখানে তিনটা মেম্বার ভেরিয়েবল আছে সুতরাং আমরা এখানে তিনটা প্যারামিটার দিয়ে দিব। তো প্রথমটা হচ্ছে ইন্টিজার, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রিং, তৃতীয়টা হচ্ছে ফ্লোট। তো আমরা এইখানে শক্তভাবে বলে দিতে পারি যে প্রথমটা আমাকে ইন্টিজারই দিতে হবে, সেকেন্ডটা আমাকে স্ট্রিংই দিতে হবে এবং থার্ড যেটা সেটাকে আমাকে ফ্লোটই দিতে হবে।
তো এই ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট ইউজ করব, ইন্টিজার এক্স দিলাম, কনস্ট্যান্ট সিউএন কনস্ট্যান্ট স্ট্রিং দিতে হবে সেকেন্ড প্যারামিটার, এটাতে আমরা ওয়াই ইউজ করলাম। অ্যান্ড থার্ড যেটা ইউজ করব কনস্ট্যান্ট ফ্লোট এফ এল ওয়েটি ফ্লোট, এটাতে আমরা জেড ইউজ করলাম। এবং এইখানে আমাদের যে কাউন্ট আছে CUNT কাউন্ট ইকুয়াল টু এক্স দিয়ে দিলাম, এক্স, তারপরে নেম প্রাইভেট, নেম প্রাইভেট, এটাতে আমি ওয়াই দিলাম, এবং প্রাইস PRICE প্রাইসে দিলাম জেড। আমাদের সেটার ফাংশনের ডেফিনেশন কমপ্লিট হয়েছে। এখন আমরা গেটার ফাংশন ইউজ করব। গেটার ফাংশন দিয়ে আমরা কোনো একটা ভ্যালু রিটার্ন করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই রিটার্ন টাইপ ইউজ করতে হবে। আর যদি আমরা কোনো কিছু রিটার্ন না করি, সেই ক্ষেত্রে আমরা রিটার্ন টাইপ ভয়েড ইউজ করব। তো প্রথমত আমরা ভয়েড ইউজ করি, তার পরবর্তীতে রিটার্ন টাইপ ব্যবহার করে করে আমরা ভ্যালু রিটার্ন করব। ভয়েড গেটার GETTR গেটার ফাংশন কোনো প্যারামিটার নেবে না, উপরে যে মেম্বার ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে আমরা শুধুমাত্র প্রিন্ট করে দিয়ে দিব, পাঠিয়ে দিব CUT। এইখানে আমরা আইডেন্টিফায়ার দিয়ে দিই যেন আমাদের বুঝতে সহজ হয়। প্রথমত কাউন্ট CUNT কাউন্ট, এইখানে একটা ইকুয়াল দিয়ে দিলাম, CUNT কাউন্ট, এইখানে একটা এমটি স্ট্রিং দেই, এইখানে একটা আইডেন্টিফায়ার দিয়ে দেব নেম ইকুয়াল নেম প্রাইভেট, এইখানে একটা এমটি স্ট্রিং দিয়ে দিই, একটা ফাঁকা স্ট্রিং বা হোয়াইট স্পেস প্রিন্ট করার জন্য মূলত এই এমটি স্ট্রিংটা দিছি। এইখানে হবে প্রাইস, একটা আইডেন্টিফায়ার PRICE প্রাইস ইকুয়াল প্রাইস PRICE প্রাইস, এবং ফাইনালি আমরা ইন্ট লাইন প্রিন্ট করব। করলাম। আমরা সেটার ফাংশন এবং গেটার ফাংশন দুইটারই ডেফিনেশন কমপ্লিট। এখন আমরা এই দুইটা ফাংশনকে আমাদের যে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার আছে সেইটার ভিতরে কল করে দিব। তো আমরা পাবলিকের ভিতরে কল করব ঠিক আছে, কিন্তু মেইন ফাংশন থেকে আমরা যেই নামে এই সেটার ফাংশন এবং গেটার ফাংশনকে অ্যাক্সেস করতে চাই বা ধরতে চাই, সেটার জন্য আমরা এইখানে একটা ফাংশন দেব। সেই ফাংশনের ভিতরে মূলত সেটার ফাংশন এবং গেটার ফাংশন যে দুইটা আছে এই দুইটাকে কল করে দেব। তো প্রথমত সেটার ফাংশনটাকে অ্যাক্সেস করার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, সেট প্রাইভেট ভেরিয়েবল সংক্ষিপ্ত নাম, এবং এটার ভিতরে আমাদের যে সেটার ফাংশন আছে সেটার ফাংশনটাকে কল করলাম। সেটার ফাংশনটা যখন কল করব অবশ্যই এটাতে আমাদের আর্গুমেন্ট পাস করতে হবে, যেহেতু আমরা এইখানে 3টা প্যারামিটার রিসিভ করতেছি, সুতরাং এটাতে আমাদের আর্গুমেন্ট পাস করতেই হবে, আদারওয়াইজ এটা এরর দেবে। তো প্রথমত এক্স দিলাম, ওয়াই দিলাম এবং জেড দিলাম। এইখানে আমরা এই সেট প্রাইভেট ভেরিয়েবল এইটার মধ্যে যেই নাম দিব হুবহুব একই নাম এই আমাদের সেটার ফাংশনে পাস করতে হবে। তো এইখানে আমরা কনস্ট্যান্ট আকারে এই 3টা জিনিস দিয়ে দিতে পারি। এটা কপি করে নিয়ে যাই, কপি পেস্ট, ও শিট, এটাতে কপি পেস্ট করে দিলাম। হ্যাঁ, এইটা ঠিকঠাক। এখন আমাদের গেটার ফাংশনটাকে কল করতে হবে। গেটার ফাংশন যেহেতু কোনো কিছু রিটার্ন করতেছে না, সুতরাং এটার রিটার্ন টাইপ হবে ভয়েড এবং গেট প্রাইভেট ভেরিয়েবল, এটা কোনো প্যারামিটার নেবে না। GETTR গেটার ফাংশনটাকে আমরা সরাসরি কল করে দিলাম, জাস্ট হয়ে গেল। এখন আমরা আমাদের মেইন ফাংশনের ভিতর থেকে এই গেট প্রাইভেট ভেরিয়েবল এবং সেট প্রাইভেট ভেরিয়েবল এই দুইটার মাধ্যমে প্রাইভেটের ভিতরে যে ভ্যালুগুলো আছে বা মেম্বার ভেরিয়েবলগুলো আছে সেইগুলোকে অ্যাক্সেস করব। আচ্ছা, এখন এইখানে আসি,
আমাদের বেস ক্লাসের একটা অবজেক্ট আছে উবিজে। এই উবিজের উপর বেস করে আমরা প্রথমত ভ্যালুগুলোকে সেট করব। সেটার ফাংশনটাকে কল করব সেট সেট প্রাইভেট ডেদু। এটাতে প্রথম পাস করতে হবে ইন্টিজার। তো ইন্টিজারের মধ্যে আমি প্রথম 80 দিয়ে দিলাম। তারপরে আমাদের পাস করতে হবে কি পাস করতে হবে, স্ট্রিং পাস করতে হবে এবং ফ্লট পাস করতে হবে। তো স্ট্রিং এর ভিতরে আমি আমার নামটাই দিয়ে দিলাম আশরাফুল ইসলাম, অ্যান্ড এইখানে ফ্লট একটা নাম্বার দিব, ফ্লট নাম্বার 66.6 এটা পাস করলাম। আমাদের সেটার ফাংশনের কাজ শেষ। এখন আমরা গেট করব, গেটার ফাংশনটাকে কল করব জিইটি গেট, গেটার প্রাইভেট ফাংশন। এটা আমরা সরাসরি কল করে দিলে আমরা গেটার ফাংশনের যে ভ্যালুগুলো আছে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের ভিতর যা কিছু আছে সব কিছু কিন্তু প্রিন্ট করবে। এখন আমরা এটাকে রান করি, আমাদের প্রোগ্রামটা বিল্ড হচ্ছে, সাকসেসফুলি বিল্ড, টার্মিনাল উইল বি রিইউজড বাই টাস্ক, প্রেস এনি কি টু ক্লোজ ইট। আচ্ছা, এটা অটোমেটিকলি বিল্ড হবে এবং রান হবে আমাদের প্রোগ্রামটা। বিল্ড কমপ্লিট, এখন রান হচ্ছে। হ্যাঁ, এই যে আমরা কিন্তু ভ্যালু পেয়ে গেছি। উপরে ডিসপ্লে ফাংশন, এই ডিসপ্লে ফাংশনের ভ্যালু হচ্ছে এইটা কিন্তু, আর নিচে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো। কাউন্টের ভ্যালু আমরা সেট করছি 80 এবং স্ট্রিং সেট করছি আশরাফুল ইসলাম, এই স্ট্রিং আসছে। প্রাইস সেট করছি যেটা হচ্ছে ফ্লট টাইপের ছিল, ফ্লট হচ্ছে 66.6। সুতরাং আমরা প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে যা কিছু আছে সবগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারছি সেটার ফাংশন এবং গেটার ফাংশন দিয়ে। আমরা এখন প্রটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আলোচনা করব। তো প্রটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের মতোই, যেমন প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের মেম্বার ভেরিয়েবল সহজে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি না, তদ্রূপ প্রটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারের অধীনস্থ যে মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনগুলো আছে সেইগুলোকে আমরা ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। তবে এটা আমরা আমাদের যে ক্লাস রয়েছে, অর্থাৎ হচ্ছে আমাদের যে মেইন ক্লাস বেস নামে যে ক্লাস আছে এই ক্লাসের ভিতরেই হচ্ছে আমাদের প্রটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। এটাকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই সেই ক্ষেত্রে আমাদের বেস নামে যে ক্লাস আছে এই ক্লাসের একটা সাব ক্লাস তৈরি করতে হবে এবং সেই সাব ক্লাসের অধীনস্থ বা ভিতরে গিয়ে আমরা প্রটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারের যে অধীনস্থ মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন আছে সেইগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো এবং এইটা আমাদের মেইন ফাংশনের ভিতরে ইউজ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা একটা সাব ক্লাস তৈরি করি। তো ক্লাস তৈরি করা মানে হচ্ছে ক্লাস কিওয়ার্ড থাকবে এবং একটা ক্লাসের একটা নাম থাকবে। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা সাব ক্লাস ক্রিয়েট করি, ক্লাস কিওয়ার্ড দিলাম এবং একটা ক্লাসের নাম দিলাম সিএসসি। সাব ক্লাস তৈরি করার সময় কুলন থাকবে এবং পাবলিক কিওয়ার্ড দিতে হবে পাবলিক, এবং আমাদের যে ক্লাসটা আছে মেইন ক্লাসটা দিতে হবে। সাব ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। আর ক্লাস ক্রিয়েট করার সময় অবশ্যই কার্লি ব্রেসেসের পরে সেমিকোলন দিতে হবে। তো আমাদের সাব ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে যেটা ইউজ করতে হবে পাবলিক যে অ্যাক্সেস মডিফায়ার এটা ইউজ করতে হবে, ইউবিএলআইসি পাবলিক অ্যাক্সেস মডিফায়ার ইউজ করলাম এবং আমরা এখানে একটা ফাংশনের মাধ্যমে এই দুইটা ভেরিয়েবলকে প্রিন্ট করব। তো ভয়েড নামে আমরা একটা ভয়েড দিলাম ডিসপ্লে PLAY ডিসপ্লে। যেহেতু আমাদের এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না এই জন্য এটা রিটার্ন টাইপটা ভয়েড দিলাম। তো এটা প্রিন্ট করার জন্য সি আউট আমাদের এটা এইখানে একটা আইডেন্টিফায়ার দিতে পারি, কাউন্ট PROT প্রটেক্টেড ইকুয়াল কাউন্ট প্রটেক্টেড, একটা এমটি স্ট্রিং হোয়াইট স্পেস প্রিন্ট করার জন্য। তারপর আবার একটা আইডেন্টিফায়ার দেব নেম PROT প্রটেক্টেড নেম, এটা সুন্দর হয়, এটাকে আমরা কেটে নেই, এখানে পেস্ট করে দিলাম, এখানে ইকুয়াল দিয়ে দিলাম
প্রোটেক্টেড কাউন্ট এটাও দিতে পারি, এটাকে আমরা কেটে নেই, স্পেসটা একটু কমিয়ে দিলাম। আমাদের নেম ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিব নেম প্রোটেক্টেড, এবং লাইনের শেষে একটা ইন্ট লাইন প্রিন্ট করব, ইএনড ইন লাইন। আমাদের ডিসপ্লে ফাংশন ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে সাব ক্লাস ক্রিয়েট করছে সিএসই, এইটার উপর বেস করে আমরা প্রোটেক্টেডের মেম্বারগুলোকে মেইন ফাংশনের ভিতরে প্রিন্ট করে দেখাবো। তো এইখানে আমরা একটা কমেন্ট করে দেই, PROTECTED protected double CE double S access modifier বা specifier MODIFIER modifier equal আমাদের CSE নামে ক্লাসের জন্য আমরা অবজেক্ট তৈরি করব। অবজেক্টের নাম দিলাম OBJ2 এটা দিলাম, এবং OBJ2 এটার উপর এইটা দ্বারা আমরা ডিসপ্লে ফাংশনটাকে কল করব এবং প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে যা আছে সেগুলোকে প্রিন্ট করব। তা আমরা এখন আমাদের প্রোগ্রামটাকে বিল্ড করব, তারপরে এটা রান করে দেখাবো। তো আমাদের প্রোগ্রামটা এক্সিকিউটিং টাস্ক, এক্সিকিউটিং হচ্ছে, বিল্ড হচ্ছে প্রোগ্রামটা, বিল্ড ফিনিশ সাকসেসফুলি, আরও কিছু বিল্ড হবে, হ্যাঁ ফাইনালি রান হচ্ছে, না বিল্ড কমপ্লিট হচ্ছে, আমাদের ফাইলটা বিল্ড কমপ্লিট হচ্ছে। এখন আমরা এটাকে রান করব। রান হচ্ছে। কাউন্ট প্রোটেক্টেড 300 এবং নেম প্রোটেক্টেড মোবারক হোসেন, এই দুইটা এখানে প্রিন্ট করবে। আচ্ছা, এই যে নিচে যেটা আছে দেখুন, প্রোটেক্ট কাউন্ট ইকুয়াল হচ্ছে 300, প্রোটেক্ট নেম ইকুয়াল মোবারক হোসেন, এইটা প্রিন্ট হয়েছে। এর মানে আমরা আমাদের প্রোটেক্টেডের ভিতরে যা কিছু আছে সেগুলোকে প্রিন্ট করতে সক্ষম হয়েছি। তো পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট তিনটার ব্যবহারই করা হয়েছে। তো সংক্ষিপ্তভাবে আবার যদি একটা ব্রিফিং দেই, সেই ক্ষেত্রে হবে যেটা, পাবলিকের ভিতরে যা আছে সব কিছু আমরা ক্লাসের বাহির থেকে খুব সহজে অ্যাক্সেস করতে পারবো অবজেক্টের মাধ্যমে। আর প্রাইভেটের ভিতরে যা কিছু আছে সেইগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের গেটার ফাংশন এবং সেটার ফাংশন ইউজ করতে হবে, এবং এই দুইটা ফাংশনকে পাবলিক ফাংশনের ভিতরে কল করতে হবে, এবং যেখানে কল করছি সেইখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম, সেই ফাংশন দ্বারা মূলত আমরা মেইন ফাংশনের ভিতরে এটাকে অ্যাক্সেস করতে পারবো। আর প্রোটেক্টেডের ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রোটেক্টেড প্রাইভেটের মতোই প্রোটেক্টেডের ভিতরে যে মেম্বার এবং মেম্বার ভেরিয়েবল মেম্বার ফাংশনগুলো আছে সেইগুলোকে আমরা বাহির থেকে অ্যাক্সেস করতে পারবো না। অ্যাক্সেস করার একটাই ওয়ে, সেটা হচ্ছে আমাদের যে মেইন ক্লাস আছে অর্থাৎ বেস ক্লাস, এই বেস ক্লাসের একটা সাব ক্লাস ক্রিয়েট করতে হবে। সেই সাব ক্লাসের ভিতরে মূলত প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে অধীনস্থ যে মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন আছে সেইগুলোকে অ্যাক্সেস করব বা অ্যাক্সেস করতে পারবো। তো এইটাই হচ্ছে মূলত অ্যাক্সেস কন্ট্রোলের যে বিষয়টা। এখন আমরা যেটা দেখব যে এরপরে টপিক হচ্ছে, এখানে যাই,